হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো মাছ ধরার কিছু দৃশ্য। বরিশালের বড় বড় ইলিশ মাছ জেলেরা কিভাবে ধরে, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আসলে মাছটা ধরা হয়। খেতে সময় লাগে না অবশ্য। তো চলো তোমাদের দেখাই ইলিশ মাছ ধরা। তার ভিতরে একটা বড় একটা ব্যাপার হচ্ছে, আমরা তো আর তাজা ইলিশ মাছ দেখি না তেমন একটা। গাইস, এত এত ইলিশ মাছ দেখে ইলিশ মাছের একটা কবিতা মনে পড়ে গেল। এটা হচ্ছে, কবিতাটা লিখেছেন রকিবুজ্জামান রফিক স্যারের একটা কবিতা। কবিতাটা তোমাদের শোনাই। বাংলাদেশের পদ্মা নদী, ইলিশ মাছের খনি, খালি খালি কিন্তু সবাই কিবা গরিব ধনী। হাতে করে আনলো ইলিশ দেখতো কত লোক, দাদু বলে ব্যাগে ভরো, পড়ছে সবার চোখ। সেই ইলিশ যায় না দেখা, যাচ্ছে কোথায় ভাই, ঝাটকা ইলিশ পড়ছে চোখে, মা ইলিশ আর নাই। সাগর ভরা পানি আছে, ইলিশ আছে বেশ, টনে টনে ধরছে ইলিশ, পাচার হচ্ছে দেশ। ইলিশ মাছের দাম শুনে কেতার পকেট কাঁপছে, হালি হালি ইলিশ এখন বাটখরাতে মাপছে। গাইস, তো কবিতাটা সুন্দর, তাই না? এই যে দেখেন, উনি পানির ভিতর থেকে ডুব দিয়ে ইলিশ মাছ ধরছে। আসলে কিন্তু এটা সত্যি না, ফান করার জন্য আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও, গ্রামের বাড়ি আর কি। তো বৃষ্টি হচ্ছিল, এর জন্য আসলে বাইরে একটু বের হতে পারিনি। তো বাইরের বারান্দা, মানে বাসার বারান্দার থেকে আর কি ভিডিওটা বানাইছি। তো এই যে এপাশ থেকে বের হই, আমরা বাইরে বের হই। এই যে সামনে এদিকে দরজা আছে, দেখা যায় না, বাট ওখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশ থেকে আমরা বাইরে বের হই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবেন আমি যেন আপনাদের ভিডিও করে দেখাইতে পারি। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।